অযথা পেন দিচ্ছেন। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। পাজেল সেকশন 1 একদম যেটা কেএমএফ এ আছে একদম শীট অনুযায়ী। সো কোশ্চেন 1 একটু টাইম লাগতে পারে যেহেতু আমি আগে করে দেখি নাই, ঠিক আছে? সো যদি টাইমও লাগে ওইভাবে একটু কনসিডার করেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 2/√3 + 1 একটা ইকুয়েশনে দেওয়া আছে, যেখানে আবার হচ্ছে বলছে কনসিডার দ্য সিকোয়েন্স অ্যাবভ। উপরে যে সিকোয়েন্সটা দেওয়া আছে ওয়ার ক্যাথ মানে হচ্ছে একটা নির্দিষ্ট টার্ম পরে ইকুয়াল টু হচ্ছে এটা, তার মানে আলটিমেটলি এটা এইভাবে কাজ করতেছে। উপরে 2, নিচে 1, 2 একে 2 প্লাস 1 3 3 আর 2 একে 2 মাইনাস 1 1, মানে এই সিকোয়েন্সটা কাজ করতেছে এই ফর্মুলা দিয়ে প্রত্যেকটা ডেটা ফর ইচ ইন্টিজার ফ্রম 1 থেকে 60 পর্যন্ত। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 6 টার্ম অফ দ্য সিকোয়েন্স, তাহলে টোটাল 60টা সিকোয়েন্সের সাম বের করতে বলছে। সো আমার খেলাটা হচ্ছে এই সূত্র অনুযায়ী। সো আমরা এই সূত্রটাকে আমরা একটা নর্মালাইজ করতে হবে, তারপরে 60টা যোগফল করতে হবে। সো আমরা নর্মালাইজ যদি করি 2/2কে আমরা এইসব জানি যে এইরকম কোনো ফর্মেটে জীবনে কোনো সময় যদি ম্যাথ করে থাকি সবসময় দেখছি যে আমরা আমাদের আগে কী করে রুটটা তুলে ফেলতে হয় অথবা কোনো একটা ইকুয়েশন করতে হয় যেটা দিয়ে আমরা কিছু করতে হয়। সো এইটার সময় আমরা ছোটোকালে সবসময় দেখছি যে এই প্লাসটা আছে মাইনাসটা দিয়ে উভয় পক্ষে কী করতে হয়, গুণ করতে গুণ হয়। করতে হবে। তাহলে আমরা জিনিসটা একটা নর্মালাইজ ফর্মে কাটাকাটি করার ব্যবস্থা আসবো। এটা আজীবনের ফর্মুলা। তাহলে আমরা যদি এটা এই পাশে রাখি, ওকে, তাহলে এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যেটা আছে সেটা থেকে গেল, আর এই পাশে যেটা এটা যেহেতু স্কোয়ার হয়ে যাবে তাহলে উপর নিচে থাকবে 2k + 1 মাইনাস 2k + 1। তাহলে 2k 2k কাটা, 2 এই পাশে আছে, 2 উপর এটার সাথে কাটা, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে 2k + 1 মাইনাস 2k - 1। তাহলে এখন যে ইকুয়েশনটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমার এটা। তার মানে আমি যদি 1 নাম্বার ডেটাটা চিন্তা করি, এরকম 60টা ডেটা আছে আমার টোটাল। যদি আমি ধরে নিই 1 নাম্বার ডেটাটা যদি কে এর মান 1 বসাই, তাহলে প্রথম ডেটাটা আসে 2 + 1 √3 মাইনাস √1 1 নাম্বারের জন্য। যদি 2 নাম্বার ডেটাটা চিন্তা করি, এর সাথে তো সবগুলো সাম করতে হবে। 2 নাম্বার ডেটার হবে কে এর মান 2 বসাইলে 4 + 1 3, এখানে কি বলছে 4 + 1 5 মাইনাস 4 - 1 3। ওকে, তাহলে 2 নাম্বার ডেটার জন্য পাইতেছি 3 এবং 5। 3 নাম্বার ডেটার জন্য পাবো, 3 নাম্বার যদি ডেটা হয় তাহলে 3 এর জন্য হচ্ছে 3 3 3 দুগুণে 6 7 7 মাইনাস আর রুট 5 5। তাহলে দেখা যাচ্ছে যে এরকম 3 নাম্বার ডেটার জন্য এটা পাইছি। সো এরকম করতে করতে যখন লাস্টে আমরা যদি এখন গেস করি যে 60 নাম্বার ডেটার জন্য কত আসবে, 60 এর জন্য যেহেতু 60টা বলছে 60 এর জন্য কত আসবে, √121 মাইনাস 121 মাইনাস মাইনাস 119। 119। তার মানে আমরা দেখতেছি যে পরের ডেটাটার সাথে আগের ডেটাটা সবসময় কেটে যাচ্ছে, এই ডেটাটা সবসময় আগেরটার সাথে কেটে যাচ্ছে। তার মানে এইগুলো সবই হচ্ছে কি কেটে যাবে, 7 এর সাথে কাটতে কাটতে থেকে যাবে লাস্টে শুধু 121 121। রুট। আর অলরেডি এইটা কিন্তু কারোর সাথে কাটতেছে না, কারণ 1 আর হ্যাঁ, কোনো জায়গায় পাইতেছে না, তার মানে -√1 থেকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 121 এর রুট হচ্ছে 11 মাইনাস 1 10। সো এটা হচ্ছে 10। সবাই কি বুঝছি? ক্লিয়ার? জি, বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে? নাই, থ্যাংক ইউ সো মাচ। A certain rectangular has a perimeter হচ্ছে 60। তাহলে পেরিমিটার অর্থাৎ টোটাল 2a + 2b = 60। তাহলে a + b = 30। এখন আমাকে যদি এটা যদি রেক্টাঙ্গুলারটা যদি সর্বোচ্চ রেক্টাঙ্গুলার হয় যখন আমরা এটাকে স্কোয়ার চিন্তা করি, তাহলে আমরা স্কোয়ার যদি চিন্তা করতাম তাহলে হচ্ছে 30 হইতো। তাহলে আমরা যদি এটাকে 15 চিন্তা করি, 15 15, তাহলে এইটুকু আসে 15√2।
মানে এটা সর্বোচ্চ স্কোয়ার চিন্তা করছি, মানে রেক্ট্যাঙ্গুলার হলে একটু কমে যাবে, কম বেশি হবে। সো এটা যদি হয় ম্যাক্সিমামটা কত পাইতেছি, গুণগুলো কত আসে, 15 root out কত আসে? 21.21 21.2। 21.2। তাহলে দেখা যাচ্ছে যে লেন্থ অফ ডায়াগোনাল রেক্ট্যাঙ্গুলারটা এটা পাচ্ছে। এখন যদি আমরা অন্যগুলো চিন্তা করতাম, যদি চিন্তা করি এরকম যে 16 14, তাহলে এটা কি দাঁড়াইতো? এই ক্ষেত্রে একটু দেখেন তো, কি হবে? 21.2 আসে। আচ্ছা, তাহলে আমরা না এটার জন্য পরেরটার জন্য কি সেম 20 এর উপরে? হ্যাঁ ওকে, তার মানে আমি দেখতেছি এতে বেশি পাচ্ছি সবসময়, রাইট? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমাদের আনসার এখানে এ। সবাই কি বুঝছি? জি ওকে, P and Q are regular polygon with n side and n plus 1 side. দুইটাই রেগুলার পলিগন, রেগুলার তার মানে প্রত্যেকটা কোণের ভ্যালুর মান কি? ইকুয়াল ইকুয়াল, প্রত্যেকটা কোণ ইকুয়াল, তার মানে রেগুলার। একটা হচ্ছে n সাইড আর একটা হচ্ছে n প্লাস 1 সাইড, তার মানে কিউর ভ্যালুটা বেশি, কিউর সাইডটা বেশি। আচ্ছা, এটাকে যদি ছোট থেকে বড় আকার সাজাইতাম, যেহেতু এটা ধরলাম এটা 5টা সাইড, এটা 6টা সাইড, যদি আমি সাজাইতাম মিড পয়েন্টটা, মিডিয়ানটা কার দিকে যেত, কার কাছে যেত, বড়টা না ছোটটার কাছে? বড়টার দিকে। বড়টার দিকে যাইতো, কারণ কিউ দিকে তো কিভাবে? যাইতো, কিউ থেকেই তো পাইতো। ধরেন ছোট থেকে আমরা তো সাজাইতে হবে, মিডিয়ান করতে গেলে ছোট থেকে বড় সাজাইতে হয় না? হ্যাঁ তাহলে এন সাইড ছোটটা হচ্ছে এন ছোট সাইড, এটা হচ্ছে বড় সাইড, তাহলে মিড ভ্যালুটা ছোটটা পার হয়ে বড় দিকেই তো যাইতো নাকি? হুম বড় দিকে তো মানে ধরেন হচ্ছে আমার এখানে আছে 4, এখানে আছে ধরেন 5, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা। তাহলে গিয়ে পড়লো কোন জায়গায় মিড পয়েন্টটা? 5 n প্লাস নাম্বারের আগে। 1 এ, হ্যাঁ তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে পড়লো? কিউতে n পড়লো না? প্লাস 1 এ, হ্যাঁ কিউ। আচ্ছা, কিউতে পড়লো। তাহলে এই যে দুইটা মিলে হচ্ছে 2n প্লাস 1, দুইটা n প্লাস, এর হচ্ছে বলছে মিডিয়ান রেট। আচ্ছা, আমরা তো জানি প্রত্যেকটা ভ্যালুর মান কি? সমান। সমান। তার মানে n প্লাস 1 এর যে মিড ভ্যালুটা, যে কোনটা, সেটাই তো এর মিডিয়ান নাকি? হ্যাঁ আচ্ছা, আমরা কোনগুলা ইন্ডিভিজুয়াল কোনগুলা সূত্র বের করি কিভাবে? n ইনটু n মাইনাস 2 ইনটু 180 ডিভাইডেড বাই n। n। এখন আমরা বসাবো কার ভ্যালু? এই টোটাল দুজনে মিলের ভ্যালুটা নাকি? হ্যাঁ তাহলে যদি বসাই, তাহলে আমরা কি দেখতেছি যে n এর ভ্যালু বসাবো n প্লাস 1, এই জায়গাতেই তো মিডিয়ানটা পাবো, হ্যাঁ মাইনাস 2 ইন্টু 180 ডিভাইড বাই n প্লাস 1, n প্লাস 1 এরটাই তো বসাবো। হ্যাঁ ওকে, কারণ n প্লাস 1 এরটাই তো আমার মিডিয়ানটা। তাহলে হ্যাঁ। আলটিমেটলি n মাইনাস 1 n প্লাস 1 ইন্টু 180, তাহলে এর মিডিয়ানটা পাইতেছি n মাইনাস 1 এটা। সো আলটিমেটলি এটা সমান, সো সি। আনসার সি। বুঝছি? জি না ভাইয়া একটু বুঝি। ওকে, কে আপু বুঝান এখন আপনি। কি আমি? হুম, বলছেন না, আচ্ছা বললেন বুঝান। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আমাদের হচ্ছে দুইটা রেগুলার পলিগন আছে। রেগুলার মানে হচ্ছে আপনার কোনগুলা হচ্ছে সমান হবে। এখন হচ্ছে পি এর যে পলিগনটা আছে তার হচ্ছে সাইড আছে n, এবং হচ্ছে কিউ এর যেটা আছে এটার সাইড হচ্ছে n প্লাস 1। তো এখান থেকে আমরা যদি নেই সাজাই, তাহলে মিডিয়ান কোনটা হবে ভাইয়া? n এবং n বড়টা প্লাস 1 এর মধ্যে মিডিয়ান হচ্ছে n প্লাস 1 মিডিয়ান। তো আমরা হচ্ছে এখানে n ইজ ইকুয়াল টু n প্লাস 1 ধরে নেই। আমাদের ফর্মুলাটা কি ছিল? n মাইনাস 2 ডিভাইডেড বাই n ইন্টু 180। এখন n এর যে জায়গাটা, ওইখানে আমরা কি n প্লাস 1 এর ভ্যালুটা বসাবো না, যেহেতু মিডিয়ান আমরা এটা পাইছি? হ্যাঁ হ্যাঁ
এখন হচ্ছে বসান, এই যে n এর জায়গায় n+1 বসাইছে, -2, আবার নিচের যে n ছিল ওইটাকে হচ্ছে রিপ্লেস করে n+1 বসাইছে। এখন হচ্ছে কাটাকাটি করেন, n-1 ডিভাইডেড বাই n+1 ইনটু 180 ডিগ্রি, তাহলে তো c। মিডিয়ানটা বড় দিয়ে কেন যাবে? মানে এটা তো ইকুয়াল ভাইয়া নাম্বার। লেখেন, ভ্যালু লেখেন। আচ্ছা ধরেন এটার ভ্যালু ধরেন 3 ধরেন, এটার ভ্যালু 4 দিলেন, ধরলেন, কারণ এক হ্যাঁ, নিচ্ছি। ধরুন। এখন আপনি টোটাল কয়টা হলো? 7টা। 7টার মধ্যে মিডিয়ান বেটার এটা কোনটা হয়? 3.5। কোনটা হয় 7 নাম্বারের মধ্যে? 3.5 হয়? না না, আচ্ছা 4 নাম্বারটা। 4 নাম্বারটা কোন জায়গায় গেছে? কোন পিতে গেল না কিউতে গেল? কিউতে। কিউতে গেল। এবং কিউর যে বাকি 4টা ভ্যালু, সবগুলা ভ্যালুর মান কি? একই না ভিন্ন? সেম। একই। কেন একই? কোশ্চেনটা কি? রেগুলার রেগুলার। রেগুলার বলছে। কথা কি বুঝছেন? জি জি ভাই বুঝছি। আচ্ছা, এটা কি সহজ করতে পারছি সবাইকে? বুঝছি সবাই? জি ভাইয়া। বুঝলাম তো। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে নিচে কেন করলাম? হুম, বুঝি নাই। নিচে মানে নিচে নিচে n+1 কেন দিলাম? n+1 এর কোনটা বের করছি? n এর সূত্র তো আমার এটা। n+1 এর n এর জায়গায় জাস্ট n+1 রিপ্লেস করছি। আপু আমরা মিডিয়ান n+1 পাইলাম না, আমার তো এটা ক্যালকুলেট করতে বলছে, এই জন্য হচ্ছে n এর ভ্যালুটাকে আমরা n+1 দিয়ে হচ্ছে রিপ্লেস করছি। কথা কি ও বুঝছি? আচ্ছা, ঠিক আছে বুঝতে আচ্ছা, প্রথমত এটা তো আমার ফর্মুলা নাকি, জি ভাইয়া বুঝতে পারছি। যে ইন্ডিভিজুয়াল রেগুলার বাহুর রেগুলার পলিগনে ইন্ডিভিজুয়াল কোণের ফর্মুলা, এটা তো জানতাম নাকি? জি এটা Yes. জানতাম। হ্যাঁ জি জাস্ট ভাইয়া। এখন আমি আমার কাউন্টেবল দিয়ে দেখলাম যে n+1 এ হচ্ছে আমার মিডিয়ানটা আছে, দেন আমি জাস্ট n এর জায়গায় n+1 বসিয়ে দিয়েছি। বুঝছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বাসায় যখন নিজেরা করছেন কঠিন লাগছে না সহজ লাগছিল? কি কঠিন কঠিন বাসায় কি এভাবে চিন্তা করতে পারছিলেন এত সহজে? না, ভ্যালু ধরে নিয়েছিলাম, তারপরে তারপরে হচ্ছে ওইখান থেকে মিডিয়ান বের করছি, মিডিয়ান বের করে আবার ক্যালকুলেশন করছি, তারপরে করছি। তাহলে কোনটা সহজ লাগলো? এই জন্যই তো আপনারা হচ্ছে প্যারা দিতেছি, বুঝেন না? পাইছেন তো? ওকে, d1 d2 d3 আর নন জিরো ডিজিট s is the sum of the three positive integers। s হচ্ছে সাম সেটার, এটা d1 d2 d3 d2 d3 d1 d3 d1 d2, যেমন ফর এক্সাম্পল বলছে d1 d2 d3 2 4 7। সো আলটিমেটলি এটা সাম অফ দ্য, এটা দিয়ে বুঝাইছে যে একবার যদি যে ডেটাটা হবে এর 4 2 4 7 4 2 7, এটা উল্টায় আসে, টোটাল সামটা জিজ্ঞেস করছে কত হবে। যেহেতু ডি দিয়ে আছে, আমার ডি দিয়ে রাখতে হবে। সো আমরা জাস্ট দেখতে পারি যে 3 ডিজিট যেহেতু বলছে, তাহলে আমরা শতক দশক দিয়ে রাখতে পারি। তাহলে d1 ডেটাটা আছে কোথায়? শতকের ঘরে। আর d2 ডেটাটা আছে, আমরা যদি এইভাবে চিন্তা করি দশকের ঘরে না, একটু বললাম আছে না, 10 d1 তো দশকে, প্লাস হচ্ছে d2 আছে 10 ঘরে, আর d3 আছে এককের ঘরে। ইউনিট। এককের ঘরে, প্লাস সেম d2 আছে 100। আচ্ছা, 10 এই ঘরে হচ্ছে হচ্ছে d3 প্লাস d1 প্লাস হচ্ছে এখানে 100 d3 10 d1 প্লাস d2, এইভাবে ঘরে আছে। সো টোটালটা এখন যোগ করে এটার সামটা জাস্ট জানতে চাইছে। এখন যদি দেখা যায় d1 এখানে আছে 100টা, এখানে আছে 10টা, এখানে আছে একটা, টোটাল 110 11 111টা, প্লাস d2 এখানে আছে 100টা 111টাই তো 10টা, হওয়ার কথা। কয়টা? তাহলে সবগুলা একই ফরম্যাটে যেহেতু গেছে সবগুলা কি 111টাই আসবে। আসবে। তাহলে এখানে 111 দিয়ে কমন নিলে d1 প্লাস d2 প্লাস d2, সো অ্যাজ ইট ইজ অপশন বি সি। এর সাথে। ওকে, সো 5 in the sum above উপরে if x and y are each denote one of the digit 0 থেকে 9
তাহলে এক্স এন্ড ওয়াই 0 থেকে 9 একটা ডিজিট হবে ইনক্লুসিভ এক্স এর ভ্যালুটা জানতে চাইছে। সো এক্স এর ভ্যালুটা জানতে চাইছে, আমাদের শর্ত দিয়েছে মাঝখানে 7 হতে হবে। সো এক্স এর ভ্যালু 0 1 2 যাই হোক না কেন, আমি ধরে নিলাম এক্স এর ভ্যালু 0। এটা যদি 0 হয় এখানে আমার 0 হতে হবে, যদি 0 বানাতে চাই এখানে তাহলে 3 বসাইতে হবে। তাহলে দেখা যাচ্ছে 7 আর 3 10, 0 হাতের 1 7 হলো, আর এটা যদি আমি এখন 3 বসাই দিই এটা 3 হয়ে গেল, তাহলে আমার সমীকরণ মিলে গেল। তাহলে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু 0। যদি এমন হতো যে আমি চেক করলাম যে এক্স এর ভ্যালু 1 ধরে, সাপোজ যে 1 ধরি, তাহলে এটার ভ্যালু হইতে হবে আমার 4। এটা যদি 4 বসাই 11 হয়ে গেল, 1 বসালে হাতের 1 দিলে তাহলে আবার হচ্ছে এখানে 7 না যায়, আলটিমেটলি আবার এখানে 1 থাকতো আর হাতে রেখে যায় 8 হয়ে যেত, যেটা আমার সমীকরণ মিলে না। তো আমি এখন অন্য যে কোনো ডেটা বসাই না কেন এক্স এর, যদি 3 বসাইতাম এটা 3 হইতো, 3 আর সাথে 9 হইতো, তখন আমি আবার 3 বসাইতে গেলে 7 এর সাথে 3 বসাইতে গেলে প্রায় আমার আরও অ্যাড করতে হতো, তখন আবার যোগ করলে এই 7 আর মিলবে না। সো 7 হচ্ছে আমার হচ্ছে মেইন পয়েন্টার। তো এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই এখানেও 0 হয়ে গেল, এখানে আমি 3 বসাইতে পারি, তাহলে 10 এর 3 হাতের 1 3 হয়ে গেল। সো আমি এক্স এর ভ্যালু দেখতেছি আমার 0। ক্লিয়ার? জি। Price of various sized bottle of Jeep Cola. Okay, number of ounce per bottle, prices per bottle. তাহলে 12টা বোতলের প্রাইস হচ্ছে 0.50, 16টার জন্য 0.65, 32টার জন্য 1.20, 36 এর জন্য 1.20। এটা হচ্ছে বোতল প্রাইস, মানে একসাথে যদি কিনি তাহলে খরচটা এরকম পড়তেছে পার প্রাইজে। So Jeep Cola is sold but in bottle in 4 different size at the price shown in the table shown above. উপরে Jeep Cola price দেওয়া আছে। What is the minimum amount one could spend in order to buy at least 60 ounce of Jeep Cola? তাহলে at least 60 ounce Jeep Cola এর জন্য মিনিমাম কত টাকা আমার লাগবে? সো at least 65, তাহলে 36 এ আমি দেখতেছি পার হিসাবে কম টাকা পাচ্ছি, এবং হচ্ছে 32 যদি আমি নিয়ে নিই তাহলে আমার টোটাল হচ্ছে 36 প্লাস 32 অর্থাৎ হচ্ছে 60, 68টা এর মধ্যে 65 প্লাস। সো আমি দেখা যাচ্ছে যে এখানে 1.10, সো 12.30 দিয়ে আমি আসলে মিনিমাম পাচ্ছি। যদি এর বেশি এমন যদি হইতো, এরাকে জাস্ট অপশন আছে 2.20, এটা আসলে বানানো পসিবল না। 2.20 আর 1 তো নাই, সো এই অপশনটা হওয়ার সম্ভাবনাই নাই। আমি যে ভ্যালুগুলো দিছি এই ভ্যালু হিসাব করলে, সো আমার আনসার টু বি। ক্লিয়ার? কিন্তু ভাইয়া 65 চেয়ে একটু বেশি হয়ে গেল না, এটা 68 অ্যাট লিস্ট বলছো তো? অ্যাট লিস্ট না। হ্যাঁ, জাস্ট জিনিসটা কনফার্ম করার জন্য আর কি। 65 মিলতে হবে এমন কোনো কথা নেই, এটাকে ক্রস করতে হবে। অ্যাট লিস্ট হ্যাঁ, কমপক্ষে 65 বা তার থেকে বেশি। জি। কথা কি বুঝছে? ওকে। In a certain university, 60% of all sophomores are liberal arts major. তাহলে আমি যদি লিখি ওকে, তাহলে লিবারাল আর্টস যদি লিখি তাহলে 60%, 24% আর এডুকেশন মেজর, তাহলে এডুকেশন হচ্ছে 24, and rest মানে আদার হচ্ছে, তাহলে কত আছে বাকি? 60 আর 24 80 84 থাকে 16, তাহলে টোটাল 100, তাই না পার্সেন্টেজ হিসাব করলে? ওকে। জি। At the university, 55% of the all sophomores are currently taking psychology class. তাহলে সাইকোলজি কম্পারিজনে সাইকোলজির সাথে, এর মধ্যে ইউনিভার্সিটি 50% সাইকোলজি, তাহলে এদের হচ্ছে সাইকোলজি। তাহলে নন সাইকোলজি আছে বাকি 45। ওকে, এখন বলি if x% of all sophomores are liberal arts in major, তাহলে x হচ্ছে লিবারাল আর্টস ইন মেজর আর কারেন্টলি টেকিং সাইকোলজি ক্লাস, তাহলে দুজনে কমন হচ্ছে x। এখন বলছো হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ x? x এর সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে? x এর যদি সর্বনিম্ন হইতে চায় তাহলে বাকিগুলো সর্বোচ্চ নিতে হবে না? সর্বোচ্চ নিতে হবে। বাকি দুজনে সর্বোচ্চ নিয়ে নিলাম, তাহলে যদি সর্বোচ্চ নেই তাহলে x হচ্ছে 55 থেকে সর্বনিম্ন কত পাবো? 1।
কত x প্লাস 24 প্লাস 16 ইজ ইকুয়াল টু 55। তাহলে সর্বনিম্ন পাবো কত? 15 15 সর্বোচ্চ আরো পাবো, কারণ সর্বোচ্চ যদি এখানের মান একটু একটু কমায় এনে তাহলে x এর মান আরেকটু বাড়তে থাকবে। সর্বোচ্চ পাবো, ঠিক আছে। আমাকে চাইছে কি লিস্ট। লিস্ট। তাহলে মিনিমাম লিস্ট লিস্ট হচ্ছে আমার এটা মিনিমাম হইতে হবে, যা বাকি দুইজনের সর্বোচ্চ নেওয়ার পরে x এর সর্বনিম্নটা পাবো, রাইট? জি ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার? জি জি ভাইয়া। হ্যাঁ 24 আর 16টা আরেকবার একটু বলবেন কিভাবে বলেছেন? বাকি কে বলবেন? কে ক্লিয়ার বলছেন? জি বলেন, কই কথা হবো? আচ্ছা হ্যাঁ নিচের হ্যাঁ এই যে এখানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে আমাদের লিস্ট বলতে বলছে। তো হচ্ছে আমরা এডুকেশনে দেখতে পাচ্ছি যে টোটাল কত আছে 24 এবং আদার্সে আছে হচ্ছে আপনার 16। তো এটা যদি হচ্ছে আমি যদি লিস্ট রাখতে চাই তাহলে বাকিগুলো আমি হচ্ছে ম্যাক্সিমামটা নেই। এডুকেশন আমি ম্যাক্সিমাম হচ্ছে 16 নেই, আদার্সে হচ্ছে না এডুকেশন মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে আমি 24 নেই, আদার্সে হচ্ছে আমি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 16 নেই। তাহলে হচ্ছে আমি মিনিমাম x এর ভ্যালু পাচ্ছি না। জি ভাই, জি আপু। তাহলে এটা আমার তো নিচের কন্ডিশন নিচের এখানে থেকে দেওয়া নিয়ে দিছে যে হচ্ছে আপনার x টা হচ্ছে আমাকে লিস্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। নিচে তো এই যে এখানে ডেটা দেওয়া আছে ভাইয়া, এই যে দেখেন এডুকেশন মেজর টোটাল কত ছিল 24, এই যে টোটাল হচ্ছে আপনার 24। জি জি হ্যাঁ সেটাই বুঝতে পারছি এখন, থ্যাংক ইউ। x এর ভ্যালু আমি দেখা যাচ্ছে √3 থেকে বড়, তাহলে 1 পয়েন্ট সামথিং, তাহলে 2 থেকে 5 পজিটিভ নেগেটিভ, এবং y এর ভ্যালু ধরলাম এটা 2 প্লাস 3 থেকে 8 পর্যন্ত পজিটিভ নেগেটিভ। দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ প্রোডাক্ট xy, তাহলে xy এর মিনিমাম গুণফলটা বের করতে হবে। সো আমি দেখা যাচ্ছে যদি এখান থেকে নেগেটিভ ডেটা নিই এবং x এর থেকে পজিটিভ ডেটা নিই তাহলে আমরা সব থেকে মিনিমাম পাবো। 5 কত? 40। সো মিনিমাম ডেটাটা আমি এখানে পাচ্ছি, আনসার সি। ক্লিয়ার জি সবাই? বাকিরা জি ভাইয়া। হ্যাঁ ওকে। আচ্ছা এটা আমরা জানি যে এটা কি পরিচিত ম্যাথ, হ্যাঁ এটা 11 মনে হয়। তারপরে করি a set of k consecutive integer including 2, তাহলে একটা সেটে k সংখ্যক consecutive integer এবং including 2 থাকতে হবে। the sum of the integer in the set is to -11, তাহলে consecutive পরপর সংখ্যাগুলো যোগ করলে অবশ্যই যোগফল -11 থাকতে হবে। তাহলে 2 যদি অবশ্যই থাকে তাহলে হচ্ছে আমার -11 যাইতে গেলে মাইনাসের দিকে যাইতে হবে। 1 0 1 -2, এদিকে আমার 0 হয়ে গেল, আমার যাইতে হবে এখানে -3 -4 7 -5, 12 হয়ে গেল। তার মানে আবার হলো না, তাহলে 3 দিলাম, ভারসাম্য আনলাম, -9 হইলো, বাট লাগবে 11, তাহলে আবার নেগেটিভের দিকে যাইলাম, তাহলে এবার হলো 15। সো আমি যদি এবার ভারসাম্যের জন্য 4 দেই, 4 পর্যন্ত কাটা, -5 এবং -6 মিলে যোগফল -11 হইলো। সো আমার সংখ্যা লাগতেছে এদিকে 6টা এদিকে 5টা, টোটাল 11টা। সো আমার আনসার কোয়ান্টিটিভ এ। ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। During archery practice, K made 50 attempts to hit target, তাহলে আর্চারি প্র্যাকটিসের জন্য 50টা অ্যাটেম্প সে দিল। আফটার ইচ অ্যাটেম্প, প্রত্যেকটা অ্যাটেম্পের পরে his success rate was calculated as the number of successful attempt to hit the target as a percent of number of attempt up to the time.
আফটার 20 অ্যাটম, যদি 20টা অ্যাটমের পরে হিজ সাকসেস রেট হচ্ছে 45%, তাহলে টোটাল যদি সাকসেস চিন্তা করি তাহলে 20টা প্রথমে 20টার মধ্যে সে 45%, আফটার 40%, তাহলে 40টা যদি দেয় তখন তার অ্যাটম দাঁড়ায় 55%। ওকে, আচ্ছা ফলোইং মাস্ট বি ট্রু, নিচে কোনটা মাস্ট বি ট্রু, তাহলে আরো 10টা অ্যাটম সে নিয়েছিল। ওকে, ইন্ডিকেট অল সাচ স্টেটমেন্ট। ওকে, 1 নাম্বার, কে সাকসেস রেট ওয়াজ লেস দেন 45% অ্যাট লিস্ট ওয়ান্স ডিউরিং দ্য প্র্যাকটিস। তা আমরা দেখতে হবে যে কে সাকসেস রেটটা 45% নিচে কখনো নামছিল কিনা। তো প্রথম 20টা যদি আমি চিন্তা করি, সে হচ্ছে ধরেন সবগুলা সে দুইভাবে হইতে পারে। এক হইতে পারে যে সে যখন প্রথম 20টা নিয়েছিল তখন 45% তার সাকসেস রেট ছিল, তাহলে 20 এর 45 কত? হুম 9 মনে হয়। 9 9। আচ্ছা, পরবর্তীতে যখন 40টা, আচ্ছা পরের 20 এর হচ্ছে টোটাল 40 এর 55% কত? 22 22। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে সে 20টার মধ্যে 9টা সাকসেস হিট করছে, 40টার মধ্যে 22টা সাকসেস হিট করছে, আর হচ্ছে বাকিগুলো দেয় নাই। এরকমও তো হইতে পারে যে সে দুই রকম ইকুয়েশনগুলো দুই রকম, যে হইতে পারে যে প্রথম 9টার সে 9টাই হচ্ছে সাকসেস ছিল, পরে হচ্ছে 11টা সে সাকসেস রেট কমছে, মানে সে 11টা একটা লাগাইতে পারে নাই, এইটা একটা কেস। আবার হইতে পারে প্রথম 9টার একটা লাগাইতে পারে না, পরে প্রথম 11টা একটা লাগাইতে পারে না, পরের 9টার সবগুলো লাগাইছে, এটা হইতে পারে। আবার মাঝে মাঝে হইতে পারে যে লাগাইছে। এই কেসগুলো তো এইগুলো এরকম নাকি? ধরে নিলাম সে প্রথম 9টার 20টার মধ্যে প্রথম 9টাই হচ্ছে 100% অ্যাটাম করছে, তার মানে 100%, তাই না? পরের যে 11টা সেইখানে সে হচ্ছে আপনার মানে একটাও লাগাইতে পারে নাই, তার মানে টোটাল আছে 11টার মধ্যে ধরেন হচ্ছে একটা লাগাইতে পারে নাই, 20টা টোটাল আছে 11টা, এর মধ্যে একটা লাগাইতে পারে, তাহলে এবার হচ্ছে রেশিও অনুযায়ী কমলো পার্সেন্টেজটা। কিন্তু যে যতই কমুক না কেন আলটিমেটলি টোটাল 20টার মধ্যে এখানে দেখা যাচ্ছে 9টা সে কভার করতে পারতেছে। আবার আচ্ছা পরবর্তীতে যদি চিন্তা করি 40টার মধ্যে সে প্রায় 22টা অ্যাটম সে কারেক্ট করতে পারতেছে, তার মানে আবার এখানে গ্র্যাজুয়ালি সে এখানে ছিল 20টার মধ্যে 9টা, তার মানে অর্ধেকের থেকে একটু কম। আবার এখানে দেখা যাচ্ছে যে 40টার মধ্যে আবার বাড়তেছে, তাহলে আবার বাড়তেছে অ্যাটম, তার মানে কি 50%-এর কাছাকাছি ডেটা। এটা কি কখনো 45-এর নিচে নামতে পারে সাকসেস রেটটা? কারণ আমি যেহেতু আমার সাকসেস রেট বলছে, সাকসেস রেটটা কাউন্ট করতে হবে লেস দেন 45-এর নিচে আসে কিনা কখনো। দেখেন তো প্রথম 20টার মধ্যে 9টা, তার মানে সাকসেস রেট মোটামুটি 50 থেকে একটু কম, তাই না? হ্যাঁ আবার আমাদের টোটালটা সাকসেসের চিন্তা করতে হবে। পরে যখন গেল তখন দেখা যাচ্ছে যে যখন আমি 22 টোটাল 40টা নিয়ে কাউন্ট করছি তখন দেখা যাচ্ছে 22/40, সেখানে আবার 50%-এর উপরে না, তার মানে এখান থেকে যে আছিল তার থেকে আরেকটু পার্সেন্ট রেট বাড়ছে। ঠিক আছে, তাহলে আমি ওভারঅল জিনিসটা যদি আমি চিন্তা করি যে সে জিনিসটা পার্সেন্টেজ বাড়তেছে, কখনো কিন্তু ওই যে 50-র একটু এদিক সেদিক, বাট কখনো 45-এর নিচে আমার নামবে না, এইটুকু আমি গেস করতে পারছি, কারণ খুব তো ডিস্টেন্স নাই আছে না নাই, তাহলে 1 নাম্বারটা হওয়ার সম্ভাবনা আমার নাই। কথা কি বুঝছি? ভাই আরেকবার কি একটু বোঝানো যাবে? না, শুনেন, প্রথম বলেন। 20টা সে অ্যাটেম্প করছে, এর মধ্যে 9টা তার হয়ে গেছে, এটা তো সত্য। হ্যাঁ এটা সত্য। তাহলে কত পার্সেন্ট মানে তার সাকসেস রেট প্রথম 20টাই? 45%। 45% সাকসেস পরবর্তী রেট। যখন 40টা কাউন্ট করতে গেছি তখন তার সাকসেস রেট 55-এর উপর, 50-এর উপরে না? 50-র উপরে। তাহলে হ্যাঁ কি আর 55 তখন আসে। যখন ওভারঅল চিন্তা করবেন তখন কি আর 45 থাকলো নাকি বাড়লো? না 45 এর বেশি। বেশি হইলো, তাহলে এটা কি লেস দেন হইলো? না গ্রেটার দ্যান জন্য কাটা। বুঝছি। বুঝছি। আচ্ছা, সো কাইল সাকসেসের বিটুইন 48 থেকে 52 অ্যাট লিস্ট ওয়ান্স ডিউরিং দ্য, ওকে এইটা সম্ভাবনা আছে, কারণ আমাদের
ওই আর 50-এর এদিক সেদিকে থাকবে, এটা আমার হচ্ছে হ্যাঁ, কারেক্ট এটা হবে। আসে 55 আসে। এরপরে আমরা যদি দেখি কাইল সাকসেস রেট ওয়াজ গ্রেটার দেন 55%, অ্যাটলিস্ট 10, তাহলে হচ্ছে আমরা যদি চিন্তা করি ওই যে এখন নেগেটিভটা যদি চিন্তা করি যে সাকসেস রেট এর থেকে বেশি কখনো সম্ভব কিনা। দেখেন আমি যদি এখানে সর্বোচ্চটা নেই, এখানে প্রায় পাইতেছি সর্বোচ্চ সাকসেস রেট যদি নেই, তাহলে দেখেন একবার এখানে পাইতেছি প্রায় 45 প্লাস হচ্ছে, এখানে যদি আবার দেখি ধরেন 50 প্লাস, আবার যদি পরেরটা দেখি, তার মানে কি আমার কখনো কিন্তু সর্বোচ্চ 55 পাইতেছি, এর বেশি কি কখনো যাইতে পারবো? না, ম্যাক্সিমাম এর তো আমার তো টোটাল পার্সেন্টেজ তো 100 এ, তাই না? 100-এ 55 তো হ্যাঁ পেয়ে গেছি। পায়ে গেছি, সো আমি কখনো উপরে যেতে পারবো না, রাইট? সো নিচে আমার নামবো, নিচে হ্যাঁ। থাকতে হবে, তাহলে আমার সিটাও বাদ, আর এক আর সি বাদ গেলে বি অটো হবে। কথা কি ক্লিয়ার? জি। ভাই সি নাম্বারটা বুঝি নাই। বলেন আপু। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে ওই যে 40টার মধ্যে আমরা হচ্ছে 22টা পাচ্ছি, তো এখানে সাকসেস রেট কত আসতেছে? আমার 55 না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, 55 যদি পাই তো হচ্ছে আমার টোটাল পার্সেন্টেজটা কত? তো 100-তে। তো 100-তে তো আমি 55 পাই গেছি, তো এটার উপরে কি আর যাওয়া সম্ভব? না, তাহলে কি এটা কি লেস দেন যদি হইতো তাহলে তো হইতো, তাই না? এখানে কি থ্যাংক বলছে? ইউ, কন্ডিশন দেখেন, গ্রেটার দেন বলছে, দ্যাটস ওয়াই এটা হবে না। থ্যাংক ইউ। ওকে, সবাইকে কি 10টা ম্যাথ ইজি ভাবে পড়াইতে পারছি? জি ভাইয়া। রেসপন্স করে না, জি কই জি এই যে বুঝতে ডিস্টার্ব পেরেছি। যে করলেন আপু, আপনি কোন বুঝতে আপনি পারছেন? এই 10টা ম্যাথ নিয়ে আমি না হইলেও হচ্ছে 10 ঘন্টা নষ্ট করছি। ওকে, এখন কি সহজ লাগছে এখন তো সহজ লাগছে, কিন্তু আমার সময়গুলা। সময়গুলা? তো সময় খাটাবেন না, শিখবেন না? এই যে সময় যে ইউজ করছেন এর জন্য আপনার শিখছেন না লার্নিং নাকি? তো রোবাস্ট হয়েছে 10 ঘন্টা ব্যয় করে। 10 ঘন্টা ব্যয় করে লার্নিং বাড়লো না আপনার? হুম। আর হচ্ছে ওই যে মাঝখানের যে সময়টা আপনি যে খুঁচাইলাম রাত বিরাতে। আচ্ছা, ওইটা আলাদা হিসাব। আপনার আপনার তো এটা হেল্প হয়েছে যে আপনি অনেক নলেজের দিকে গেলেন, অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছেন, কিন্তু সলিড আনসার পান নাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি আমরা পারি কিনা। লেট জি বি দ্য সেট অফ ইন্টিজার 100 থেকে 999 পর্যন্ত, এটা হচ্ছে টোটাল, এখানে ইন্টিজার আছে জি এর, তাহলে জি এর ইন্টিজার এখানে, তাহলে জি এর কয়টা ইন্টিজার আছে এখানে? রেঞ্জটা 99 কি প্লাস -100? 100, না সরি রেঞ্জ তো মাইনাসে হয়, হ্যাঁ প্লাস 1, তাহলে কত? ভাইয়া, এখানে তো ইনক্লুসিভ বা বিটুইন নাই, তাহলে ইনক্লুসিভ হচ্ছে আমি থাকলে প্লাস যে কোনো জিনিস থাকুক না কেন, যদি কিছু না লেখা থাকে, আমরা কি বলছিলাম ক্লাসে? ভুলে গেছি। ইনক্লুসিভ। ইনক্লুসিভ। ক্লাসে পড়াইছি ঠিকভাবে, যে কোনো জিনিস উল্লেখ না থাকলে এটা ইনক্লুসিভ, বুঝছি? জি। তাহলে এখানে হলো 900। আচ্ছা, এন বি, এন হচ্ছে বি দ্য ইন্টিজার ফর উইচ 40% অফ দ্য ইন্টিজার জি, জি এর 40% নাম্বার ডেটাটা, তাহলে জি এর 40% কত? কত? 360। 360। 360। ওকে, তাহলে 360 নাম্বার ডেটাটা আসলে কত সেটা জিজ্ঞেস করতে বলছে, ঠিক আছে? সো লেস দেন অর ইকুয়াল এন এর থেকে ছোট, মানে হচ্ছে এই এর নিচে, মানে 100 থেকে শুরু হয়েছে 360 নাম্বার ডেটা, তাহলে 360th নাম্বার ডেটাটা আমার বের করতে হবে। তাহলে আমার শুরু হয়েছে কত দিয়ে? শুরু হয়েছে 100 দিয়ে। তাহলে এইরকম ডেটা হতে পারে 100 প্লাস 360 এর মধ্যে -1, নাকি? কয় টাকা ডেটা আছে? জি, তাহলে কত? এটা হচ্ছে আপনার 100 460 459। 459, এটা হচ্ছে এন এর ভ্যালু, এর সাথে কত গুণ করব? 2। তাহলে কত হলো? 908। 908, তাহলে 8 না 18? 9 দুগুণ 18 না? ও হ্যাঁ, 9 দুগুণে 18, ভুলে গেছি। ভাই 100 সাথে 360 যোগ করছেন কেন? তাহলে দেখা যাচ্ছে এ বড়। এখন বলেন কথা আপু, কেন যোগ করছি? বুঝে নাই। আপনি না বললেন, এখন কেন যোগ করছি এটা বলেন। আচ্ছা ভাই, এখানে কি যে কনজিকিউটিভ ইন্টিজার ধরা হয়েছে, মানে 101 102 এরকম করে সিরিয়াল যাবে এরকম ধরা হয়েছে? আপনার কি মনে হয়? আমি যে সূত্র দেখে তো ওটাই মনে হইতাছে যে 450 হয়ে গেল। ভাইয়া ফার্স্ট প্লাস লাস্ট -1 এটা কি সূত্র?
বলেন বাকি কে বলতে পারবেন? ম্যাথ শেষ, কে এটার পাজলটা এটা খুলতে মানে পারবেন? এখানে 100 থেকে 999 এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটা ক্যালকুলেট করার জন্য, শর্টকাটে ক্যালকুলেট করার জন্য এটা ইয়ে করতে। মানে ফর্মুলাটা কি, মানে প্রথম সংখ্যা প্লাস লাস্ট? আপনার নাম্বার অফ ইন্টিজার ইন দ্য ইন্টারভাল বের করা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 ইনক্লুসিভের ক্ষেত্রে। এই যে 100 থেকে 999 এর মধ্যে কতটা সংখ্যা আছে নাম্বার অফ ইন্টিজার বের করার জন্য। জি জি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 918 কাউন্টার এতে বড়, সো আমার এতে হচ্ছে আনসার বেশি। বি নাম্বার 2 12তে এখানে বলছে বাবা এটা কি? অঙ্ক 1 2 3 4 5 6 7 আচ্ছা 9 10 11 আচ্ছা ঠিক আছে। the digit of the integer n above আর the digit of the integer 1 থেকে 500 পর্যন্ত আছে, রাইট এন আচ্ছা কনজিকিউটিভ অর্ডারে লিখছে। হাউ মেনি ডিজিট, কতগুলো সংখ্যা আছে। ওকে, তাহলে 1 থেকে আমরা একক দশক 1 থেকে 9 পর্যন্ত আছে 9টা, 10 থেকে 99 পর্যন্ত আছে কয়টা সংখ্যা, কয়টা এখানে? 90টা না? 90 প্লাস মাইনাস ইনক্লুড দেখেন সংখ্যা ইনটু 2 করে 180টা। 2 কেন করব? দুইটা করে না ও কতগুলো আচ্ছা, ডিজিট হ্যাঁ করতেছে। হ্যাঁ, ওটা তো 2 ঘর নিছে, এই জন্য 2 গুণ করব। হ্যাঁ, এই যে মাথা খুলে গেছে। তাহলে এখানে আছে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, তাহলে 400 একটা ইনটু কত দিয়ে গুণ দিবে এবার? 3 দিয়ে, তাহলে কত? 3 একে 3 0 12। আমাকে বলছে হাউ মেনি টোটাল কতগুলা ডিজিট আছে, তাহলে সবগুলা যোগ করলেই পাওয়া যাব। কত আসে দেখেন। আমার তো 1400 কেমন আসে? 1400 1392 1392। কে বুঝেন নাই? বুঝেন নাই সংখ্যার মধ্যে আছে কেউ? কই কথা বলে না, বুঝেন না দলে কেউ আছে? ভাইয়া n ইকুয়াল টু যেটা দেয়া আছে ওটা তাহলে কি কাজে লাগলো? এই যে n মানে এটা, এই যে আপনার কতগুলা ডিজিট আছে আনতে, ওইটাই হচ্ছে আপনার ক্যালকুলেট করতে বলছে, ওই যে ডিজিট দিয়ে দিছে। ডট ডট দিয়ে টোটাল কতগুলো ডিজিট আছে এই যে ভিতরে? 1 2 3 4 5 6 এভাবে 7 শেষ 8 9 করবি। 10 11 12 13 এরকম করতে করতে 500 এর মধ্যে কয়টা ডিজিট আছে গুনতে। কারণ আপনি এক কাজ করেন, পরীক্ষা হলে 1 থেকে 500 পর্যন্ত গুনবেন, হ্যাঁ পারবেন না? আপনি এগুলা শিখাইতেছেন কেন খোদাই? তাহলে তো টাইমই শেষ হয়ে যাবে। সমস্যা নাই, এই যে 9 এর পরে 10 এর জন্য দুইটা, 10 11 11 এর জন্য দুইটা, 12 13 এভাবে গুনবেন। সেটাই জাস্ট হচ্ছে আমি এখন হচ্ছে আইডিয়া করে গুনছি, কথা কি বুঝছেন? মানে 10 থেকে তো 99 দুই ডিজিট করে আছে, তাই না? তো সংখ্যা আমরা জানি যে এর মধ্যে কয়টা আছে, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, এটাই তো সংখ্যা থাকে নাকি? তাহলে 90টা সংখ্যা আছে, লাস্ট মাইনাস ফার্স্ট 99 মানে আর কি বলে 89 প্লাস 1, 90টা সংখ্যা দুই ডিজিট করে। তারপরে দেখেন 500 মাইনাস 100 400 প্লাস 1, ওই যে আমরা কতগুলো ভিতরে ডিজিট আছে সেটা তো আমরা লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1 করি না, FIRST প্লাস 1। তো এই সংখ্যা এগুলো করছি, করে জাস্ট হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করছি, এখানে 3 ডিজিট বের 3 দিয়ে গুণ করছি, তাহলে আমি বের করে ফেলছি। এবার যদি আমাকে 1000টা বলতো 10000ও বলতো তাও কিন্তু আমি কাউন্ট করতে পারতাম, কথা কি বুঝছেন আপু? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু গেল। আচ্ছা 1 2 3 m পর্যন্ত বলছে, 1 2 3 n পর্যন্ত। দ্য ফার্স্ট সিকোয়েন্স কনসিস্ট অফ m কনজিকিউটিভ ইন্টিজার, আর সেকেন্ড হচ্ছে এটাও কনজিকিউটিভ ইন্টিজার যেখানে m হচ্ছে ইভেন, আচ্ছা ইভেন সংখ্যক, এটা হচ্ছে অড সংখ্যক। আচ্ছা বলছে দ্য পার্সেন্ট অফ ইন্টিজার ইন দ্য ফার্স্ট সিকোয়েন্স ইন অড, তাহলে ইভেনের মধ্যে অড হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? ইভেন সংখ্যক যতগুলো থাকে অড আর ইভেন তো 50-50% হয় না? হ্যাঁ ধরুন আমার কাছে 8টা সংখ্যা আছে, 8 এর মধ্যে 1 থেকে 4 আর 3 থেকে 8, টোটাল 50-50টা অড ইভেন হয় না?
আপনি Even এ? লেখেন চারটে চারটা ইভেন্ট জোড় থাকতে হবে। থাকবে, 3 চারটা 4 বিজোড় 5 থাকবে। 6 7 8 এটা লিখে দেব, লিখলাম। তাহলে লেখেন 1 2 3 4 1 2 3 4, তাহলে এটা 50% করে থাকতেছে। তাহলে অড হওয়ার সম্ভাবনা 50%, এটা বুঝছি। Right. আচ্ছা, দ্য পার্সেন্ট অফ ইন্টিজার ইন দ্য সিকোয়েন্স ইভেন, তাহলে অড সংখ্যার মধ্যে ইভেন হওয়ার সম্ভাবনা কত দেখেন? 1 2 3 4 5টা ধরলাম, এর মধ্যে ইভেন দেখেন 2টা, তাহলে 50% কি 50% নিচে না? হ্যাঁ তাহলে এটা 50 থেকে নিচে, তাহলে আনসার এ। এটা কি বুঝছি সবাই? প্রথম সিকোয়েন্সে বলছে অড, দ্বিতীয়তে বলছে ইভেন। সবাই কেমন কি আছেন? কোশ্চেন আছে? রেসপন্স করেন। আচ্ছা ভাইয়া, সিকোয়েন্সের মধ্যে নাম্বার গুলা কি ইকুয়াল নাকি এমন তো হতে পারে যে এন সিকোয়েন্সের নাম্বার সংখ্যা বেশি? থাকুক। নেন, এটা সমস্যা নাই নিজেদের তো। মধ্যে কম্পেয়ার হইতেছে না আর কি, এটা নিজেদের মধ্যে কম্পেয়ার হইতেছে, আলাদা আলাদা দুইটার সাথে আপনি কম্পেয়ার হইতেছে না। যাই নেন না কেন, প্রথম সিকোয়েন্সে আপনার হচ্ছে জোড় সংখ্যা নিতে হবে। আপনার 1 থেকে 100 পর্যন্ত নেন, কিন্তু হচ্ছে আপনার 100 পর্যন্ত হচ্ছে আপনার নিতে হবে। আর এইটা পরেরটা এইটা নেন 1 থেকে হচ্ছে 99 পর্যন্ত বা 101 পর্যন্ত, আপনার কন্ডিশন এটা। এটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে অড এবং ইভেনের হচ্ছে আপনার পার্সেন্টটা হচ্ছে খুঁজে বের করতে হবে, রাইট তাই না? রাইট। আপনি সংখ্যা যেই নেন না কেন, আপনার হচ্ছে ওই প্রথমটাতে ইভেন সংখ্যক নেওয়া লাগবে, পরেরটাতে হচ্ছে অড সংখ্যক নেওয়া লাগবে। বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শিওর ভাইয়া? অর্ডের সংখ্যা প্রায় সময় সবসময় কম হয় না ভাইয়া, যে কোনো হ্যাঁ সিকোয়েন্সে? আপনি ধরেন, লেখেন, দেখেন নিয়ে না, লেখেন, করেন, তিনটাই দেখে নেন। নেন। এই যে এটাই নেন ভাইয়া, এটা হচ্ছে 8টা কমাই দেন। কমাই দিব? হ্যাঁ 8 কমাই দেন। নেন। হ্যাঁ এখন দেখেন আমার হচ্ছে ইভেন কয়টা আছে, অড কয়টা আছে? এটা তো হচ্ছে একটা অড সিকোয়েন্স, তাই না? আচ্ছা, যেহেতু ইভেন লাস্টে 5 সিকোয়েন্স আছে। দিই, হ্যাঁ করেন। এটা তো এম এর তো ইভেন না সিকোয়েন্স? হ্যাঁ ইভেন। তো এখানে দেখেন ইভেন সংখ্যা কয়টা আছে? 2 4 6 তিনটা। আর টোটাল আমার কয়টা আছে? 6টা। তাহলে হচ্ছে আমার 50% আসতেছে না? 3/6 × 100 50%। ঠিক। জি আলামিন ভাই নাকি জানি জি, বললেন। এক্স্যাক্টলি। হ্যাঁ ভাইয়া, এখানে হচ্ছে 6টা কাটেন, শুধু 6 কাটবেন। পরেরটা তো কাটার লেখা আছে তো। ও আচ্ছা পরেরটা দেখেন আমার হচ্ছে এখানে হচ্ছে কত পাইছি? অড সংখ্যা আমার কয়টা আছে? 3টা না? 1 3 5। হ্যাঁ, 3টা। হ্যাঁ আর হচ্ছে আমার টোটাল কয়টা আছে? 5টা × 100। তাহলে হচ্ছে আমার কি 50% এর চেয়ে কম আসে না? এই ইভেন এর হিসাব করেন না। হ্যাঁ, এটা তো এটা অডটা, অডটা মানে দুইটা আছে, দুইটা। হ্যাঁ 2টা আছে। ইভেন বলেন, ইভেন। হ্যাঁ ইভেন দুইটা হচ্ছে আছে, 2টা দুইটা আছে, আছে। 2 আর 4। 2 ভাগ হচ্ছে আপনার 5 × 100। হ্যাঁ, এটা তো অবশ্যই 50% এর কম আসে। হ্যাঁ এটাই। কি বুঝছি ভাইয়া? বুঝছি। জি ভাইয়া, বুঝে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এটাও আমাদের ওল্ড পাজল, তাই না? হ্যাঁ এটার আনসার। Okay. In a sequence of 700 integer, each term after the first two term is the sum of the two preceding term. প্রত্যেকটা টার্ম পরের দুইটা টার্মের যোগফলের সমান, এটা বলছে। Which of the following could be the number of odd integer in the sequence? নিচের কোনটা odd integer সিকোয়েন্সে odd integer হিসাবে কাউন্ট হবে বা থাকবে? কোশ্চেনটা বুঝছেন? আশা করি বুঝছি। তাহলে সংখ্যা দুইটা আছে, দুইটা নিতে হবে। ফার্স্ট দুইটা টার্ম, পরে দুইটা সমান। এখন সংখ্যাগুলো তো আমি এখন কোন দুইটা নেব, কি নিয়ে কাজ করব? আমি জাস্ট হচ্ছে পাজল, তো আমি চিন্তা করি অড ইভেন নিয়ে চিন্তা করি। ধরলাম আচ্ছা প্রথম সংখ্যাটা অড হইতে পারে, পরেরটা ইভেন হইতে পারে, বা প্রথমটা ইভেন পরেরটা অড, অথবা দুইটা ইভেন দুইটা অড হইতে পারে না? পারে। তাহলে টোটাল সম্ভাবনা হচ্ছে 4 রকমের হওয়া, তাই না? তাহলে সংখ্যাটা একটা, সংখ্যা দুইটা সংখ্যা ধরে নিলাম। আমি এখন এটাকে সাংকেতিক হিসাবে চিন্তা করি, যে অডকে 1 ধরি, ইভেনকে 0 ধরি। 0 0 0 1 1 0 1 1, তাই না? এটা হইতে পারে। তারপরে সংখ্যাগুলো জাস্ট যোগ করি, S3, এই যোগফলটা আর কি। প্রত্যেকটা সংখ্যা আগের যোগফল দুইটার সংখ্যা সমান। এটাকে বুঝছি আমরা 0 কে ধরছি ইভেন,
আর 1 কে ধরছি অড। এইটুকু ধরা কি বুঝছি সবাই? ক্লিয়ার? টোটাল 700টা সংখ্যা আছে এরকম, প্রথম দুইটা সংখ্যা পরের দুইটা সংখ্যার যোগফলের সমান। আচ্ছা দুইটা ইভেন অড কি বললাম, ইভেন যদি যোগ করি পরের সংখ্যাটা কি আসে, অড না ইভেন? ইভেন ইভেন আসে। আবার যদি যোগ করি ইভেন, মানে আগে Even. দুইটা আবার এই দুইটা যোগ করলে ইভেন, তার মানে দুইটা ইভেন সব সময় ইভেনই হয়। ইভেন আসতেছে। এটা নিয়ে সমস্যা আছে? না নাই। প্রথমটা ইভেন, মানে প্রথমটা ইভেন পরেরটা অড, পরে কি হয় সংখ্যাটা? অড মানে Odd ধরুন আসে। প্রথমটা ইভেন 2 প্লাস 1, পরেরটা কি হয়? অড আপনার Odd অড হলে কি আসতেছে বসাবো? তো 1 1। আচ্ছা পরে দুইটাই অড হলে কি হয়? দুইটাই even হয়ে যাবে। হুম ইভেন হবে। ইভেন হবে। ইভেন হবে। আচ্ছা আবার একটা অড একটা ইভেন কি হয়? অড এটা সেটা থেকে odd। অড হয়ে যাবে। অড হয়ে যাবে। এরপরে আবার হচ্ছে একটা ইভেন একটা অড, অড অড হয়ে গেল। তারপর দুইটা ইভেন ইভেন দুইটা দেখেন, অড even দুইটা হয়ে যাবে। ইভেন। তার মানে দেখা যাচ্ছে যে সিকোয়েন্সটা এইভাবে যাচ্ছে। তাহলে কয় ঘর পর পর চেঞ্জ হচ্ছে? 3 ঘর পর পর। 3 ঘর পর পর। এটা আমরা জাস্ট কাউন্টেবল রাখতেছি, এইটুকু বুঝছি কি করতেছি। জি ভাইয়া। আচ্ছা সেম এজ ইট ইজ এটাতে কাজ করেন। একটা কি অড একটা ইভেন, পরেরটা কি হয়? অড হবে। কি অডই তো হবে। অড অড হবে। হবে 1 আচ্ছা ইভেন আর অড যোগ করলে কি হয়? অড হবে অড হতে হবে। অড অড হলে কি 1। 1 1 আবার দুইটা 1 1 0 ইভেন 0 0, এরপর 1 0 1 1 তার মানে এটাও কি দেখতেছি আমরা? একটা তিন সিকোয়েন্স ঘর পর। রিপিট হচ্ছে। সেটা 1 0 1 সিকোয়েন্স, মানে এভাবেই রিপিট হয়ে যাচ্ছে। এটা বুঝছি হ্যাঁ। সবাই? জি ভাইয়া। আচ্ছা দুইটা যদি অড হয় তাহলে দুইটা অড হলে ইভেন Even। হয়। ইভেন হয়। একটা অড একটা ইভেন, অড 1 ইভেন অড অড অডই তো অড, 1 আবার অড অড ইভেন ইভেন 0 0। তার মানে এটাও কি? একটা সিকোয়েন্স 110। আচ্ছা এইভাবে সে যাইতে থাকবে। এইটুকু সবাই বুঝছি? এরকম সিকোয়েন্সটা হচ্ছে 70টা ইন্টিজারের। কথা কি বুঝছি? 700 700 ইন্টিজার 700 ইন্টিজার। তাহলে আমরা দেখতেছি সংখ্যাটা এরকম হইতে পারে। 700 ইন্টিজার হলে সংখ্যাটা দুই ভাগে যদি ভাগ হয় তাহলে আলটিমেটলি আমি দেখতেছি যে সংখ্যাটা সব সময় যখন 0 হইতেছে, আমাকে বলছে কতগুলো অড ইন্টিজার আছে। সংখ্যাটা কতগুলো অড হইতে পারে না যে সংখ্যাগুলা সবগুলা হচ্ছে কোনো একটা অড ইন্টিজার নাই, এই যে এটার হ্যাঁ মতো নাই তো, করে ওই যে প্রথমটাতেই তো নাই। তার মানে হ্যাঁ। জিরোটা জিরো এটা তো হইতে পারে, একটা অড ইন্টিজার নাই। আমাকে বলছে সিকোয়েন্সে অড ইন্টিজার কয়টা আছে, কথা কি বুঝছি? রাইট আচ্ছা আমি এটার হিসাব শেষ যে একটা অড ইন্টিজার নাই। 2 নম্বর হিসাবে 700কে 3 দিয়ে ভাগ দিলেই তো বুঝতে পারবো যে প্রত্যেক তিনটার মধ্যে দুইটা করে কি আছে? অড আছে অড আছে। অড আছে। আচ্ছা তাহলে 700কে যদি 3 দিয়ে ভাগ দেই কত পর্যন্ত যাবে? 699 পর্যন্ত যাবে। এটা কয়টা? দুইটা না কত 3 দিয়ে ভাগ দেন কত? 233 233টা 233টা। এর মধ্যে এটা তো একটা, এর মধ্যে কয়টা করে? দুইটা করে না? হ্যাঁ তাহলে কত হইলো? 466 466। 66 তার মধ্যে পরে আরেকটা ডেটা আছে না 700 নম্বরের এটা, দেখেন লাস্টের ডেটা কি অড না ইভেন? এটা তো হচ্ছে অড পড়তেছে, তাহলে তো একটা যোগ করে দিব। যোগ করে দিব, তাহলে টোটাল 467টা এই লাইনের মধ্যে। এই যদি সিকোয়েন্স যদি হয়তো প্রথমটা অড পরেরটা ইভেন হয়তো, মানে প্রথমটা ইভেন পরেরটা অড হইতো, তাহলে হয়তো 467। এটা কি বুঝছি? জি আচ্ছা এবার এটাতে আসি। এটা তো সেম, হুম 3 দিয়ে ভাগ দেব, দ্বিগুণ করব। আচ্ছা এটা বুঝে ট্রাই করেন। এটা যদি হয় প্রত্যেক 3 বার পর পর 3 দিয়ে তো ভাগ যেতেছে নাকি একটা সিকোয়েন্স। তো 700কে 3 দিয়ে ভাগ যায় মাত্র 699 পর্যন্ত, তাই না? আর একটা সংখ্যা রয়ে গেছে এর মধ্যে, এটাকে যদি 3 দিয়ে ভাগ দিয়ে থাকতেছে 233। কথা কি বুঝছি? 233 একটা অড একটা। তো আমি দেখতেছি প্রত্যেক তিনটার মধ্যে কয়টা করে অড থাকতেছে? একটা দুইটা দুইটা তাহলে এর সাথে 2 গুণ দিলে আমি এত সংখ্যক অড সংখ্যক পাইতেছি 466। এর সাথে এই লাস্ট যে সংখ্যাটা, এই সংখ্যাটা কে? এই যে প্রত্যেক তিন দিয়ে ভাগ দেওয়ার পর লাস্টের সংখ্যাটা না অড আসছে। তো
তো এই লাস্টের সংখ্যাটা কত আসতেছে? অড অড আসতেছে, তাহলে আবার 7 সাথে 1 যোগ করলে কত? 600। 467 তাহলে এই দুইটাতেই পাইতেছি 467। সেম যদি 3 নাম্বারটা চিন্তা করেন তাহলে বুঝবেন। 3 নাম্বারের মধ্যে চিন্তা করেন যে 3 দিয়ে ভাগ দিলে 499 233, তাহলে এর মধ্যে 2 দিয়ে সেম 466, কিন্তু লাস্টেরটা কি নাই? ইভেন আসতেছে, অড নাই, এজন্য এক যোগ হবে না। তাহলে আমরা দেখতেছি 466 আর 467 আর 0, টোটাল অড পাইতেছি তিনটা। এটা একটা, দুইটা, তিনটা। কথা কি বুঝছি? জি। কারো কোনো কোশ্চেন? ওকে, তো ভিডিও দেখেন, কোশ্চেন থাকলে ভিডিও দিয়ে দিব। In a barrel there are in ping pong ball level with consecutive integer from 1 to n, where n is an odd integer greater than 50, 50 থেকে বড় odd integer. If a ball is to be randomly selected from the barrel, what is the probability that the ball will be the ball that is the level with odd integer? আচ্ছা, probability চাইছে। probability তাহলে নিচেরটা হচ্ছে টোটাল n সংখ্যক আছে, হ্যাঁ, আর উপরে odd Favorable integer যেটা event. আছে, favorable odd যেটা। তাহলে odd integer কেমনে বের করি? odd নাম্বার কোন একটা সংখ্যা odd integer এর সূত্র হচ্ছে 2 + 1, তাই না? তাই তো, কতগুলো odd integer আছে সেটাই তো। এটা কি অড ইন্টিজারের হচ্ছে ফর্মুলা? হ্যাঁ, ধরেন হচ্ছে, হ্যাঁ ফর্মুলা এটা। যেমন হচ্ছে ধরেন n এর ভ্যালু 4 ধরেন, হ্যাঁ 4 - 1 ডিভাইড বাই 2, ঠিক আছে, +1। এখন আমার সংখ্যাটা তো অড, তাহলে আমি হচ্ছে 4টা ধরবো 5। হ্যাঁ, 5 - 1 তাহলে কত? 4, 4/2, 3, 3 +1 4, মানে কি বলে, আরে 4/2, 2 + 1 3টা। তার মানে এটা হচ্ছে ফর্মুলা। সো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তাহলে ইভেনের ফর্মুলাটা কি ভাই, ওটা Plus একটু লিখে করবো। দেন। ইভেন হচ্ছে n/2 + 1, -1টা হয় না আর কি। ওকে, তাহলে হচ্ছে এইখান থেকে এইটা যদি করি, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি n-1 + 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই n, তাহলে n + 1 ডিভাইডেড বাই 2n। সো ফর্মুলা মুখস্থ করে ফেলেন, হয়ে যাবে। Okay, then if n is a positive integer, n হচ্ছে positive integer, then the number of prime number between n + 1 and n + 6 not inclusive, not এই প্রাইম নাম্বার এই এর ভিতরে কোনটা না। যদি এটা যদি n এর ভ্যালু যদি 1 পজিটিভ 1 ধরেন, তাহলে 2 থেকে 7 এর মধ্যে কোনটা না, এরকম করতে করতে বলছে আর কি। সো গ্যাপটা হচ্ছে তাদের 6 গ্যাপের মধ্যে এমন কোনোদিন হইতে পারে না 6টাই কি আছে আমার প্রাইম হইতে পারবে। এটাকে বুঝছি, কোন একটা সংখ্যা গ্যাপের মধ্যে সবগুলো কি প্রাইম হইতে পারে? না, না ভাইয়া, এটা না, বাকিগুলো আমরা পাইতে পারি। n is an integer greater than 1000 এর থেকে বড় n সংখ্যক ইন্টিজার। The prime number that are greater than n are less than n + 15। তাহলে n এর থেকে বড় মানে 1000 এর থেকে যদি ধরি 1001, বড় 1001 যদি ধরি, তাহলে এর থেকে 1015 থেকে ছোট, 1000 এর মাঝে কোনটা চাইছে, এখন এটা পাইছে। আচ্ছা, আমি এটাতে গেস করতে পারি, এখানে যদি বড় সংখ্যা হইতে পারে 10 লাখ হইতে পারে, 10 লাখ 1, 10 লাখ 2। আচ্ছা, সংখ্যা ভিতরে আসে টোটাল 14টা, এটা তো সমস্যা নাই না, 14টার মধ্যে 7টা আছে কি পজিটিভ ইভেন, 7টা অড। তাহলে আমার এই প্রাইম নাম্বার এই অর্ডার হিসাবেই আছে নাকি, ইভেনের থেকে তো বাদ। তাহলে আমার 7টার মধ্যে আসলে কয়টা প্রাইম আছে এটা দেখতে হবে, ম্যাক্সিমাম কয়টা হইতে পারে, তাই না? জি, আমার অপশন হচ্ছে 6। আচ্ছা, এই 7টার মধ্যে 3 এর গুণিতকগুলো কিন্তু অড হয়, বাট এটা কিন্তু প্রাইম সংখ্যক না, তাই না? হ্যাঁ, এই যে যেমন 9, 15 এগুলো কি প্রাইম হয় না, না, তাহলে 3 এর গুলো বাদ। তাহলে এরকম 3 এর একটা 7টার মধ্যে দুইটা পাবো 3 এর গুণিতক, ঠিক আছে? যেমন 1 থেকে 7 এর মধ্যে কি 3 এবং 6 দুইটা পাইতেছি না? সো এরকম 7, 3 এ দুইটা বাদ যাবে, তাহলে ম্যাক্সিমাম ইভেন প্রাইম হইতে পারে কত? 5টা। ম্যাক্সিমাম হইলে যে কোনো সংখ্যা চিন্তা করেন এর মাঝে ম্যাক্সিমাম হইতে পারবে 5টা। তো
তো আমি দেখতেছি হুম। এখানে বলা আছে যে এখানে ম্যাক্সিমাম হতে পারবে 5টা, এর ছোট হতে পারবে 1টা 2টা 3টা বা নাও হতে পারে, ম্যাক্সিমাম 5টা, এখানে আছে 6টা, তাহলে আনসার বি। ভাই আরেকবার একটু রিপিট করেন। কে রিপিট করবেন? হ্যাঁ বলেন, আবু ভুল হলে আমি বলে দিব, বলেন। কাকে বলতেছেন? জানি না কাকে বলতেছি। আমি তো কোশ্চেন করছি। বুঝি নেই ভাই, আপনি করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ আরেকবার একটু রিপিট করেন ভাই। একটা কথা দুইবার বলেন, এমন যদি হয়তো বলেন, আর দুইবার কয়দিন দুইবার- পরে তো বলবেনই না, আমরা তো চলেই যাব, আপনিও তো চলেই যাবেন, বলেন। কি কি ধরনের কথা? আচ্ছা, টোটাল সংখ্যা আছে কয়টা এই ডিস্টেন্সে? n এবং n প্লাস 15 এর মধ্যে, লেস দেন n প্লাস 15 এর মধ্যে সংখ্যা আছে টোটাল 14টা। 14 এর মধ্যে একটা রেঞ্জে 14 এর মধ্যে 7টা থেকে ইভেন, 7টা থেকে অড, রাইট? Yes. তাহলে বলছে নাম্বার অফ প্রাইম নাম্বারস, কতগুলো প্রাইম নাম্বার হইতে পারে, সেটা কি কখনো ইভেনের মধ্যে প্রাইম পাবো নাকি অডে পাবো? অডে। অডে পাবো। তাহলে অড আছে আমার টোটাল 7টা, এই 7টার মধ্যে আমার প্রাইম থাকবে। এখন আমার দেখতে হবে কোয়ান্টিটি বি আছে 6, এই 7টার মধ্যে 7টা কখনো প্রাইম হবে না, এটা আমি জানি। 7টার মধ্যে ভিতরে 7টা অডি কি প্রাইম হয়? না না হয় না। তো এর মধ্যে কোনটার গুণিতকটা প্রাইম হয় না? যেমন হচ্ছে কখনো হইতে পারবে না, সো এটা দেখা যাচ্ছে 3-এর গুণিতকগুলো নরমালি, এটা মনে রাখেন। সো এক থেকে, তাহলে এটা হিসাব ধরেন 1 থেকে 7 পর্যন্ত 3-এর গুণিতক কয়টা আছে? 3 এবং 6, ঠিক আছে, 2টা। তো ধরে রাখবেন 14টা সংখ্যার মধ্যে 50% গেল, এর মধ্যে 2টা সংখ্যা হইল না প্রাইম, তাহলে ম্যাক্সিমাম হইলে হইতে পারবে কয়টা প্রাইম? 7 - 2 2, 5টা হইতে পারবে 5টা। ম্যাক্সিমাম। এর নিচে কিন্তু হইতে পারবে, ধরেন 4টা, হ্যাঁ। 2টা, 3টা, ম্যাক্সিমাম 5টা। বাট এখানে অপশন বি তে আছে 6টা, তাহলে আনসার কি? বি। বি। The integer k is the product of 4 different prime number, এটা হচ্ছে 4টা ডিফারেন্ট প্রাইম নাম্বারের গুণফল। k is divided by 22 is a multiple of 30, 30 এর গুণিতক। which of the following is equal to k is divided by 11, সে যদি 11 দিয়ে হইতো তাহলে 22 রে 11 into 2 লিখতে পারি, 30n, k হচ্ছে 11 রেখে দিই, 2 ওই পাশে দিয়ে দিই, 36n। তাহলে এই 11 বাই k বাই 11 যখন করব, সেটা অবশ্যই কিসের মাল্টিপল হইতে হবে? 26 এর মাল্টিপল হইতে হবে। এটা কি কি, কোনটা 26 এর এটা মনে মাল্টিপল? হয় দুইটা যাবে, কোনটা কোনটা? ওই 78 যায়, আরেকটা যায় হচ্ছে 234, মানে 234। 234 যদি যায়। এখন এদের মধ্যে 4 ডিফারেন্ট প্রাইম নাম্বার, তাহলে এদের মধ্যে কোনটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে 3টা প্রাইম নাম্বার পাবেন, একটা তো 11 এখানে আছে, কোনটা আসে দেখেন। 3টা প্রাইম, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, করেন, 3টা ডিফারেন্ট প্রাইম নাম্বার পাইতে হবে। 78 কে ভাঙলে তো 3টা পাই, 2 3 13। ওকে হইলো, আর অলরেডি এখানে একটা 11 আছে, তাহলে টোটাল 4টা পাইছি। হ্যাঁ ওকে, কথা কি বুঝছি? ওকে, না বুঝলেও শেষ, রিপ্লাই দেন নাই, বাদ। নাইন ফ্যাক্টোরিয়ালকে ভাঙা যায় 9 8 7 6, কাটা 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এটাকে কাটলাম 3 দিয়া, 3 দোকানে 6, 3 তিরিকে 9, 2 দিয়ে এটাকে কাটলে হয়ে গেল 4। তাহলে আমার সংখ্যা দাঁড়ালো 3 4 7। এখন আমার কোনগুলো ভাগ যায় এটা দেখতে বলছে। 2 দিয়ে তো যাবে, 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে, আমরা 9 দিয়েও যাবে, 9 দিয়ে 3 তিরিকে না যাবে না। তারপর হচ্ছে আমরা 6 যদি দিই, 6 দিয়ে দিলে 3 দোকানে 6 যাবে, যেমন 6 দিয়ে যদি দিতাম, 6 দিয়ে কাটলে 2, 2 দোকানে 4, তাহলে আর কোনটা যাবে না, তাহলে এইটা যাবে। কথা সবাই বুঝছে? জি বুঝছি। ওকে, আজকে লাস্ট ম্যাথ ভাই
কয়টা করে ক্লাস নেবেন? জানি না। আবার কবে ক্লাস নেবেন? শুক্রবারে। পরীক্ষা কবে দেব? আপনি পড়তে থাকেন, এটার জন্য বসে আছেন কেন? এগুলো তো পড়তেছেনই, নিজেরা পড়তেছেন না? ওল্ড পাজলের সাথে তো মোটামুটি মিলতেছে। হ্যাঁ মিলতেছে, অনেক কমন আসছে, মকের সাথেও যাচ্ছে। সো মক, এই যে যেমন এই কোশ্চেনটা তো মকের, এই যে হ্যাঁ এখানে এই কোশ্চেনটা, এই যে এটা মকের, এটা এরপর হচ্ছে এখানে যে চিন্তা করেন এটা মকের। ওই যে হ্যাঁ ওইটা মকের ছিল। সো এগুলো যারা 60% আপনাদের পকেট থেকে আসছে আর মক 40% আছে, চলে আসছে। মক আছে, পাশাপাশি হচ্ছে ওল্ড পাজল আছে। সো যদি ঠিকঠাক ভাবে মক করে থাকেন, এখানে হয়তো বা 5-6টা ম্যাথ নতুন পাওয়ার কথা। আর মক যদি আমার সলভ করে থাকেন, এগুলো তো মকে আমি সলভ করাইছি আগে, করাইছি না? করাইছেন মনে নাই? এই যে এই গ্যাপ, এইগুলো এটা সলভ করাইছি, এগুলো তো মকের মধ্যেই সলভ করানো আছে। হ্যাঁ হ্যাঁ করাইছেন। সমস্যা হচ্ছে আপনি যদি এখন আমাকে ব্লেম দেন যে ভাই আমি তো কবে আমি পরীক্ষা দিব, ব্লেম দেই নাই কবে তো রে পরীক্ষা ভাই। দিব, এটা কি আমার আমি হুম, আমি করে দিচ্ছি। তারপরেও আমি বলতেছি মক যারা দিছেন কমপ্লিট 60টা, ওল্ড পাজল যাদের করছেন তাদের হয়তো বা 8-10টা ম্যাথের বেশি প্রবলেম থাকার কথা ছিল না। এই জন্যই কিন্তু ঠিক আপনার কাছে আমি কি চাইছিলাম, ইউনিকগুলো যেগুলো আপনি পারেন না এগুলো চাইছিলাম, কিন্তু আপনি আমাকে পুরো সেইটি দিয়ে দিয়েছেন। তো দিবই তো, আমি একবার করে করতে পারি, মনে আছে। আপনার হচ্ছে আবার কেউ চাইতো, তখন তো আবার আমার এই দোষ দিতেন। আচ্ছা পড়েন। এখন এখানে বলছে ফর ইচ ভ্যালু এক্স ইন দ্য লিস্ট অফ ভ্যালু দ্যাট মিন হচ্ছে এম, অ্যাবসোলিউট ডেভিয়েশন হচ্ছে এক্স ফ্রম দ্য মিন। তাহলে অ্যাবসোলিউট ডেভিয়েশন বা ডেভিয়েশনটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু থেকে মিন বিয়োগ দিব, প্রত্যেকটা ভ্যালু থেকে মিন। এ সার্টেন অনলাইন কোর্স ইজ অফার ওয়ান্স এ মান্থ এট এ ইউনিভার্সিটি, এটাও কিন্তু ওল্ড পাজেলের। হুম The number of people who register for the course each month at least 5 or at most 30, তাহলে নাম্বার অফ পিপল যারা রেজিস্টার করছে কোর্সে হয় 5 থেকে 30 এদের মধ্যে হইতে পারে। For the first 6 months the mean of the number of people who registered the course per month was 20, তাহলে এভারেজটা হচ্ছে আমার 20, তাহলে টোটাল হচ্ছে 6টা মান্থ, তার মধ্যে এভারেজ হইতে হবে কত? 20. 20 For the number of people who register for the course monthly for the 6 months, which of the following values could be the sum of the absolute deviation from the mean? Sum of the absolute deviation mean এর কোনটা হইতে পারে সর্বোচ্চ, মানে এই যে absolute deviation মিনটা, মানে প্রত্যেকটা ভ্যালু থেকে মিন বিয়োগ দিয়ে তার সাথে প্রত্যেকটা যোগ করতে হবে, 6টা যোগ করে কোনটা হইতে পারে, কোন রেঞ্জে। আচ্ছা আমার রেঞ্জের আমার মিন রাখতে হবে 20, এইটার সর্বোচ্চ কোন ভ্যালু নিতে পারি? আচ্ছা আমি এই 5 থেকে 30 যে কোনো সংখ্যা নিতে পারি, কিন্তু আমার রাখতে হবে অবশ্যই মিন 20। আচ্ছা আমি যদি ধরে নেই 30 নিলাম 3টা, আর যদি 10 2টা নেই 3টা নেই, তাইলে আমার কি থাকতেছে? মিন 20। মিন 20। এই ক্ষেত্রে কিন্তু আমি একটা ম্যাক্সিমাম ডিসটেন্সে পাইতেছি নাকি? ম্যাক্সিমাম না, কারণ একদম মিনিমাম ম্যাক্সিমাম মিনে নিতেছি। হ্যাঁ কথা কি বুঝছি? এর বেশি অনেকে বলতে পারেন ভাই 5 বসাইতে পারবো না, 5 বসালে এখানে 30 বসায় আনতে হবে, তাহলে অনেকগুলো ফ্ল্যাকচুয়েট ভ্যালু বসাইতে হবে, তখন তো আরো কমবে, ডিসটেন্সে কমবে না অ্যাবসলিউট ডেভিয়েশনটা। আমি এইখানেই দেখেন প্রত্যেকটা, এখানের মিন কত 20, প্রত্যেকটা ডিসটেন্স কত করে বাইরেছে? 10 10 10 10, এখানেও 10 এখানেও 10। এইটা ম্যাক্সিমাম ডিসটেন্স না? এখন আমি যদি অন্য কিছু বসাইতাম, ধরেন এখানে 7 বসাইলাম, এখানে তখন 30 বসায়া, তখন এখানে আবার ধরেন 15 বসাইলাম, তখন কিন্তু ওই যে অ্যাবসলিউট যে ডিসটেন্সটা এটা কিন্তু কমতো, তাই না? সো আমাকে এখানে বলছে প্রত্যেকটা ভ্যালু থেকে মিনগুলো বিয়োগ দিব, দেওয়ার পরে সবগুলা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করলে সর্বোচ্চ কত হইতে পারতেছে? 10 20 30 40 50 60, টোটাল কত? 60, সর্বোচ্চ 60। আচ্ছা ধরলাম এখন আমি মিনিমাম নেই, মিনিমাম ধরলাম সবগুলাই 20, 6টাই, তাহলে আমার কি পাইতেছি? অ্যাবসলিউট ডেভিয়েশনটা 0 পাইতেছি না, সবগুলা 0 না ডিসটেন্স? হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে তো মিনিমাম পাইতেছি, তাহলে মিনিমাম কত হইতে পারে সবগুলোর যোগফল? 0। তাহলে 0 থেকে 60 পর্যন্ত হচ্ছে আমার आंसर। কথা কি বুঝছি? জি সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আমি ভাবছি এটাই কোশ্চেন করবেন, এটাই কোনো কোশ্চেন নাই। ওকে যে যার এটা দিলেন, আর কোশ্চেন কে করবে? ওকে ঠিক আছে। তাহলে এখান থেকে যেমন ধরেন আমি একটা মিলাই নেই, দেখেন এটা কিন্তু কোথাকার ম্যাথ? এটা হচ্ছে মকের ম্যাথ।
তারপরে হচ্ছে এইটা মেবি কমন না, এটা আবার হচ্ছে মকের ডাইরেক্ট কেএমএফ এর ম্যাথ, রাইট? হ্যাঁ তারপরে হচ্ছে জি ভাইয়া। এইটা হচ্ছে প্রশ্ন ম্যাথ, মকের ম্যাথ আছে। তারপরে হচ্ছে এইটা এইটা এটা মেবি ইউনিক, আবার এইটা কমন, এটা আবার কমন, এটা আনসার, এটা মকের ম্যাথ সরাসরি। দেন এই যে এটা আবার কমন, কমন না মকের হ্যাঁ ম্যাথ, এটার আনসার আনসার 4, কমন। আনসার 4। এটা আবার কেএমএফ এর ম্যাথ। দেখেন 30 এর মধ্যে কয়টা কমন? দুইটা মাত্র ইউনিক। তাহলে দেখেন যারা মক দিছেন, মানে মক যদি না দিয়ে থাকেন তাহলে আনকমন লাগবে অনেক বেশি পাজেলে, রাইট? ভাইয়া আমি বলি মক তো করাইছেন কিন্তু মকের সলিউশন গুলাতে হচ্ছে একটু আমাদের হচ্ছে একটু প্রবলেম ছিল বুঝছেন, তো এখন তো নতুন করে করছেন এই জন্য হয়তো বা প্রবলেম গুলা ওইভাবে সলভ হয় নাই, কি মানে কিছু না থাক। তো সেম যে মক করলে মকেরটা হয়ে যাবে। এই যেমন হচ্ছে আমি যদি হ্যাঁ, এগুলো একই। দেখি সেই কি জিনিস। তারপরেও আমি হচ্ছে নেক্সট ফ্রাইডে বসবো, আপনি হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে 3 থেকে 6 পর্যন্ত শেষ করবেন, ঠিক আছে? আচ্ছা 3 4 5 6 মানে টোটাল 40টা ইনশাআল্লাহ নেক্সট শুক্রবারে বসা ট্রাই করব। ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া, হুম। ভাই সেটা হচ্ছে ভাই আমি তো